ওয়েলকাম টু দ্য চ্যানেল। সকলকে স্বাগতম। 8ই মার্চ আমাদের গ্রুপ ডি এর এক্সাম রয়েছে। আর দেখো আমাদের পরীক্ষার্থী রয়েছে প্রায় 8 লাখের কাছাকাছি এবং শূন্যপদ মাত্র কত? 5,490। ঠিক আছে? 5,500-এর মতো। আর এখানটা আমরা জানবো কী করলে, কী স্ট্র্যাটেজি রাখলে আপনি এই 5,490 জনের মধ্যে আসতে পারেন। তো সেটাই আজ দেখে নেব। তো এখানে প্রথমের পয়েন্ট কি, গ্রুপ সির জটিলতার তুলনায় গ্রুপ ডির পথ কিন্তু অনেক বেশি সহজ হয়। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। এখানটা কম্পিউটার টাইপিং, গ্রুপ সিতে কী কী আমরা পাই? কম্পিউটার টাইপিং, ইন্টারভিউ, একাডেমিক এগুলো লাগে। আর গ্রুপ ডিতে আমাদের কী কী প্রয়োজন? ওএমআর টেস্ট হয় আর ডাইরেক্ট ইন্টারভিউ। ঠিক আছে, তো এটা আমাদের সহজ ধাপ গ্রুপ ডিতে। আর এখানে কি, গ্রুপ ডিতে ফ্রেশারদের চাকরি পাওয়ার সুযোগ অনেকটাই বেশি হয়। ঠিক আছে, তো মনোবল শক্ত রাখতে হবে। ঠিক আছে, এরপর কি, নাম্বার বিভাজন সবথেকে গুরুত্বপূর্ণ। নিয়োগের মূল গণিত, মোট কত? 50 নম্বর বিভাজন থাকে। 40 নাম্বার কি, রিটেন টেস্ট, 10% 10% কাজের অভিজ্ঞতা এক্সপিরিয়েন্স থাকে একটা। আর কি, ইন্টারভিউ থাকে 5%। ঠিক আছে, মানে 10%, সরি, এটা 5 নাম্বার, 5 5 10, মোট 50 চূড়ান্ত প্যানেল তৈরি হবে। ঠিক আছে, প্রথম বাধা, আমাদের প্রথম বাধা কি, ইন্টারভিউয়ের ডাক আসবে 45 নাম্বারের ভিত্তিতে, 40 ওএমআর, 5 এক্সপেরিয়েন্স। আর পরবর্তী ধাপে যে ইন্টারভিউ হবে সেখানটা শুধু 5। ঠিক আছে, কিন্তু এখানটা কী করতে হবে? 40 যোগ 5, 45 পেতে হবে, তারপরে আপনি ইন্টারভিউয়ে ডাক পাবেন। এখানে কি বলছে? সেন্ট্রাল কমিশন এবং রিজনাল কমিশন ইন্টারভিউয়ের লিস্ট তৈরি করবে রিটেন এক্সাম ও এক্সপিরিয়েন্সের মোট 45 নম্বরের উপর ভিত্তি করে। তো এটা মাথায় রাখতে হবে আমাদের। তো এবার ফ্রেশার্সদের একমাত্র ব্রহ্মাস্ত্র হলো 40 নম্বরের ওএমআর টেস্ট। এটাতেই আপনাকে বাজিমাত করতে হবে। যাদের কাজের অভিজ্ঞতা নেই তারা 5 নম্বর পাচ্ছে না। তাই ইন্টারভিউয়ের ডাক পেতে হলে এই 40 নম্বরের মধ্যে ম্যাক্সিমাম স্কোর করাটাই ফ্রেশারদের একমাত্র লক্ষ্য হওয়া উচিত। কারণ যারা বয়স্ক বা যারা কাজের এক্সপিরিয়েন্স আছে তারা তো 5 নম্বর এমনিতেই পাবে, কিন্তু যারা ফ্রেশার তারা তো এক্সপিরিয়েন্স নেই, তারা পাবে না। 40-এর মধ্যে যদি আপনি 40 না পান তাহলে আরও আপনার নাম্বার কমে যাবে। এরপরে কী হবে? এর ফলে আপনি ইন্টারভিউ নাও ডাক পেতে পারেন। তো আপনাকে কী করতে হবে? 40 নাম্বার আপনাকে তুলতেই হবে। এবার একাডেমিক নিয়ে দুশ্চিন্তা করার দিন শেষ। আপনার মাধ্যমিক অষ্টম শ্রেণীতে প্রাপ্ত নম্বর এখানে কোনো প্রভাব ফেলবে না। টিপস, পুরো ফোকাস রাখুন শুধুমাত্র ওএমআর টেস্টের মধ্যে। ঠিক আছে, এখানে মাধ্যমিকে কত পেলে, অষ্টম শ্রেণী, এগুলো কোনো ফ্যাক্টর না। শুধু টেস্ট হবে রিটেন, এটাতে ফোকাস করে আপনাকে নাম্বার তুলতে হবে। দেখো এবার কাট অফ নিয়ে অনেকের চিন্তা থাকে। কাট অফটা কি, সেন্ট্রাল নয়, নির্ধারিত হবে জোন অনুযায়ী। ঠিক আছে, নর্দার্ন জোন, এখানে কি ইউআর, এসসি এসটি, ইডাব্লিউএস, এখানে ওদের ক্যাটাগরি নর্দার্ন জোনের একটা ক্যাটাগরি থাকবে, সাউদার্ন জোনের একটা ক্যাটাগরি থাকবে, ইস্টার্ন জোনের একটা ক্যাটাগরি থাকবে, যেটা প্রায় কমে যাবে, জোন ওয়াইজ কমে যাবে। এরিয়াটা কমছে, তার মানে কি কম্পিটিশনটাও অত বড় হচ্ছে না। ঠিক আছে, আপনার জোনের মধ্যেই কম্পিটিশন হচ্ছে। তো স্কুল সার্ভিস কমিশনের মধ্যে সেন্টার কাট অফ থাকছে না। ভ্যাকেন্সি অনুযায়ী আলাদা আলাদা রিজিয়নে ও ক্যাটাগরিতে ভিন্ন কাট অফ আসবে। ঠিক আছে, সব সমান না। মনে করুন নর্দার্ন জোনে একটা ক্যাটাগরি আসলো, ইস্টার্ন জোনে একটা, সাউদার্ন জোনে একটা, এরকম কোথাও কম বা কোথাও বেশি আসতে পারে। তো এটাতে ফোকাস। দেখুন 8 লাখ পরীক্ষার্থীর ভিড় দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই। 8 লাখ করেছে মোট ফর্ম ফিল আপ। নন সিরিয়াস বা অপ্রস্তুত পরীক্ষার্থীও কিন্তু অনেক থাকবে। ঠিক আছে, 35 বা 50,000 আসল প্রতিযোগী। ঠিক আছে, বাকিটা কিন্তু অনেকেই ফর্ম ফিল আপ করেছে, এমনি করেছে কেউ। ঠিক আছে, এরকম হয় বা প্রস্তুতি নেই। আসল লড়াইটা হবে শুধুমাত্র 30 থেকে 35,000 পরীক্ষার্থীর মধ্যে, যারা ডাব্লিউবিপি, ক্লার্কশিপ আর ডাব্লিউবিসিএস এর মতো পরীক্ষার জন্য নিয়মিত প্রস্তুতি নিচ্ছেন, তাদের সঙ্গে আপনার হবে কম্পিটিশনটা। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। এবার 40টি প্রশ্নের জন্য আপনার হাতে রয়েছে 80টি মিনিট, 1 ঘন্টা 20 মিনিট। ঠিক আছে, সেখানটা 40টা কোশ্চেন আপনাকে করতে হবে, মাত্র 40টা এমসিকিউর জন্য এই সময় যথেষ্ট চেয়েও বেশি। তাড়াহুড়ো করে ভুল করার কোনো কারণ নেই। ধীরে সুস্থে বারবার পড়ে আপনাকে কোশ্চেনগুলো করতে হবে, যথেষ্ট তারও বেশি সময় পাবেন। আর বাড়িতে এমসিকিউ বা প্র্যাকটিস সেট বারবার করুন, এতে আপনার মনোবল বাড়বে আর আপনার ক্লিয়ারিটি আসবে আরও। তো এইটুকুই ছিল আমাদের যে আসন্ন গ্রুপ ডি, সেখানে আপনি চাইলে সহজেই এটি ক্র্যাক করতে পারেন। আর মনোবল সবসময় ভালো রাখবেন আর কখনোই পিছিয়ে যাবেন না। আপনিও অনেকের মধ্যে ইন্টারভিউয়ের ডাক পাবেন, এটি মনে করে আপনাকে খাটতে হবে। তো মনে করি যে এই ভিডিওটি আপনার অনেক কাজে, বা আপনি অনেক বুঝতে পেরেছেন এই ভিডিওটি থেকে যে আমি কি বলতে চাইছি। তো ভিডিওর সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং। তো পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং কমেন্ট করুন আপনার কি মতবাদ।
তো থ্যাংক ইউ।